কত ফোন দেখেছি, দেখে দেখে মাথাটা শেষ। এই ফোনটা ভিডিওগ্রাফি ভালো, কিন্তু ফটোগ্রাফিতে আমি খুশি না, ফটোগ্রাফিটাও তো ভালো না। কী করছে? গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে কিছু রিল বানিয়েছিলাম, কিন্তু একদম আমার আগের মোবাইল থেকে এই রিল বানানো, এই মোবাইলটা অনেকটাই মানে ভালো লাগে। ফটোগ্রাফি বা ভালো হয় না, ভিডিওগ্রাফি হচ্ছে ভালোই আছে। এখন কী করবো বলো? আবার এদিকে সকালে এখন পুজো দেবো, আজকে বৃহস্পতিকে খাওয়া দিয়ে দিয়েছি। ওগুলো অনেক বলেছি না, ওরা অনেক ছোটো ছোটো যেগুলো গাছ থাকলে গাছে কিন্তু অনেক ক্ষতি করে দেয়, তো সেগুলো গাছ আমি উঠে ফেলে দিয়েছি। আর কিছু আরও পিছন সাইডটা দেখতে পাবো, দুটো গাছের আর দুটো গাছের আমি যাই এখন ভিডিও রিল করবো বলে, কিন্তু সেন্সারটাই ভালো লাগলো না, আমার মোবাইলে ভালো লাগলো না। যে ওপর তো ভিডিওগ্রাফি ফোন, মানে সেলফি এক্সপার্ট আমি, কিন্তু মনটাই খারাপ হয়। বেশি দিন তো এমনি উপাস করতে হয়, কিন্তু আমরা অত একটা না খেয়ে থাকতে পারি না, যেহেতু ঘরে বাচ্চা আছে, তো ওরা তো ভাত টাত খাবে না, তার জন্য রুটি দিয়েছি, আমি ডালিয়া করে নিয়েছি, অল্প ডালিয়া এতদিন যেমন ভিডিও বানাচ্ছি, তাও ছেলেগুলো এত ডিস্টার্ব করে, কোথা দিয়ে যাবে আর কোথা দিয়ে যাবে না, ওটা এখন বুঝতে পারে না, একদম ডিস্টার্ব। ভাইয়ের দেখো মোবাইল পেয়েছে, আমি অলরেডি দুটো মোবাইল কিনেছি, তার জন্য আগের মোবাইলগুলি আমার ঘরে পড়ে রয়েছে। এই যে দেখো, এই যে একটা পড়ে রয়েছে, আর ওই যে একটা। এখন এই দুটার অবস্থা দেখো, একজন আরেকজনের উপরে উঠে উঠে এরকম করে, বড়টা তো ওর উপরে আগের থেকে এরকম করে দেখতো, আর এখন যেহেতু এটাও পেয়েছে, তো ওটা ওই দুজনকে আমি দিয়েছি মোটামুটি, আর এই দুটো আমি রেখেছি। একটা তো আমার হাতেই আছে, দেখতে পাচ্ছ, যেটা আমি ভিডিও করছি, আর একটা এই যে আমার হাতে আগে, আর এখন যেটা নতুন কিনেছি অপো, ওটা দিয়ে শ্যুট করছি। আর এখন দেখো এই অবস্থা, এত সুখের সীমা নেই, দেখো অবস্থাটা। দেখো অবস্থাটা, এইমাত্র ক্রিকেট খেলে এসেছে, বসতে বসতে করেছি, চা দিয়েছি, খাওয়া বাদ দিয়ে দড়িমন দড়িমন করছে। এইগুলা অবস্থা দেখো। খাবি না? চাটা কেন বানালাম আমি? খাবি না মানে? চাটা যেটা হয়েছে না, দারুণ হয়েছে। এমনিতে আদা দিয়েছি আমি যায়, আর এখন চা বানিয়ে নিয়েছি, দারুণ হয়েছে খেতে চাটা। হয় চাটা খা। ও আবার চা খায়, বড়টা আবার চা খায় না, ওর লাগে কফি। অনেকে আছে না, এই যে এরকম হাত দিয়ে যে বন্ধ করে, আমি এতদিন থেকে ব্লগিং করছি, কিন্তু আমি এটা করতে পারছি না, হাত দিয়ে এরকম করে যে বন্ধ করে, ওটাই এখনো করতে পারছি না। শাক হবে, এখানে শাক বানাবো, শাকটা একটু মনে যাচ্ছে, দেখি বানাতে পারি কি না, হবে কি শুকিয়ে শুকিয়ে গেছে, হবে তাও। আর এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট করব, আর দেখি গাজর আলু ভাজি নাকি, গাজরগুলো এনেছিলাম, একদিনও খাইনি, একাদশী পড়ে গেছে দেখে, ব্যাস আজকে বেশি একটা কিছু। পনিরের তরকারি, কারণ আজকে দ্বাদশী, ভাত অলরেডি হয়ে গেছে, পনিরের তরকারি করব, আলু সিদ্ধ করে রেখেছি। আর হচ্ছে এখানে হবে বাঁধাকপি ঘন্ট, শাকটা কেটে নেব, কারণ শাক হবে, আর বাঁধাকপি ঘন্ট। একটা রুটি খেয়েছি, তাই একটু বেশি ভাত নিয়েছি। আজকে দুপুরে লাঞ্চ মেনুতে আছে আর কি, এটা বাঁধাকপি বড়া, এটা পালং শাক, আর এটা হচ্ছে আলুর তরকারি, এটা বাঁধাকপি, আর এখানে পনিরের ডাল। বাঁধাকপি বড়া আমার খেতে দারুণই লাগে। তো আজকে একাদশী থেকে দ্বাদশী সমস্ত কিছু যা যা করে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে